আজকে আমার পছন্দের রান্নাবান্না করব, তাও আবার ভাইরাল কড়াইয়ে। কড়াইটা নতুন আনা হয়েছে, সেটাতেই রান্না করব। সাথে হচ্ছে একটু অন্যরকমভাবে খাবার পরিবেশন করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে কড়াইটা তো মোটামুটি অনলাইনে যারা কাজ করে বা ভিডিও দেখে তাদের তো অনেকেরই চেনা। এক পর্যায়ে কড়াইটাকে আমরা ভাইরাল কড়াই বলি। তো আমার কড়াইটা একটু ছোট, একদম বড় না। তো এটাতে আমি হচ্ছে ভুনা থেকে শুরু করে ছোটোখাটো ভাজি করব, মানে অল্প স্বল্প। যাই হোক, এই কড়াইটাতে রান্না করতে কিন্তু ভালোই লেগেছে। এসএসের কড়াই যেহেতু কালো হয়ে যায় না, পুড়ে যায় না। তো এই জিনিসটা ভালো, কোনো কিছু লেগে যায় না বলতে কি, আপনি যদি ওরকমভাবে আঁচ বাড়িয়ে রান্না করেন তাহলে তো একটু নষ্ট হবে, একটু আঁচ কমিয়ে কমিয়ে রান্না করতে হয় আর কি। যাই হোক, এদিকে আজকে আমি হচ্ছে এই কড়াইতে আমার পছন্দের মাছ রান্না করব। সেটা হচ্ছে পাঙাশ মাছ। তো অনেকেই খায় না, তবে আমার অনেক পছন্দ। আর আজকে হচ্ছে অন্যরকমভাবে একটু রান্না করব, মানে মাছটা কষিয়ে রান্না করব। মূলত বেশিরভাগ ভেজেই রান্না করা হয়। তো এখানে আমি প্রথমে মশলার সাথে মাছটা কষিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু টমেটোর সাথে সুন্দর করে আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে এই মাছটা রান্না করব আমি ডাঁটা আর আলু দিয়ে, আর টমেটো তো দিয়েছি। ডাঁটার তরকারি কার কার পছন্দ জানাবেন, ডাঁটাও কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর যেহেতু মাছটা তাজা ছিল, আর তেলে এই মাছগুলি না আমি কখনো ভাজি না। আমার কাছে মনে হয় যে তেলের এই মাছগুলি ভাজলে মনে হয় স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি তেলের মাছগুলি একটু কষিয়ে রান্না করার জন্য। আর হচ্ছে তেল ছাড়া, মানে বুকের দিকের মাছ যেগুলি আছে ওগুলি হচ্ছে সবসময় ভেজে রান্না করা হয়। তো ওইখানে আমি মাছটা কষিয়ে উঠিয়ে রেখে আলু আর ডাঁটা কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব, একটু সেদ্ধ করে নিব আর কি। আর বিশ্বাস করেন, ডাঁটাটাও এত ভালো ছিল, একদম গলে গেছে। আমার তো খুবই পছন্দ এই ডাঁটার তরকারি, বিশেষ করে ইলিশ মাছ দিয়ে বা ডাল দিয়েও রান্না করব সামনে। বেশি করে এনে রেখেছিলাম, তো তারপরে তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর মাছটাও আমি এ পর্যায়ে দিয়ে দিব। আর এরপর তো ফুটে আসলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে কি, আমি সবসময় হচ্ছে রান্নার পরে জিরার গুঁড়াটা ইউজ করি, ওইটা দিব। তো একটু লবণ কম মনে হয়েছিল, তো একটু লবণ দিয়ে দিলাম, সাথে একটু জিরার গুঁড়া দিলাম। আর এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এর সাথে একটু লাল শাকও ভাজি করে নিয়েছিলাম, তো ওইটাও আমি আজকে খাবারে রাখবো। এইদিকে রান্নাবান্না শেষ, আমি এখন নামিয়ে নেব। আর বলেছিলাম যে এটা প্রথমে একটু অন্যভাবে পরিবেশন করবোই। তো অন্যরকম ভাবে বলতে আমি হচ্ছে মাটির থালা বাসনে আজকে পরিবেশন করছি আমার হাজবেন্ডের জন্য। তো রান্নার পর একটু গুছিয়ে যদি খাবার পরিবেশন করা যায়, দেখতে কিন্তু মন্দ হয় না, তাই না? আর আমার কাছে কেন জানি এরকম ভিডিও করতে ভালো লাগে, কারণ অনেকের ভিডিও দেখি যে তারা লাঞ্চ প্যাকিংয়ের ভিডিও করে হাজবেন্ডের জন্য। তো আমি তো লাঞ্চ প্যাকিংয়ের সেরকম ভিডিও করতে পারবো না, যেহেতু আমার হাজবেন্ড চাকরিজীবী না। তো সেক্ষেত্রে কিন্তু দুপুরের খাবারটাই আমি এভাবে পরিবেশন করে থাকি, দেখা যায় অন্য প্লেটও করে থাকি। আজকে তো একটু শখ করে এরকম ভাবে করা। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, খুব সিম্পল ভাবে শেয়ার করলাম। আর আমার পছন্দের খাবার পছন্দের মতো করে রান্না করে পছন্দভাবে সাজানো হলো।